টাইগার টাইগার বার্নিং ব্রাইট। ব্লেকের এই লাইনটি ইংলিশ লিটারেচারের হিস্ট্রিতে অন্যতম একটি আইকনিক লাইন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উইলিয়াম ব্লেকের লেখা দ্য টাইগার, একটি পোয়েম যা শুধু একটা বাঘের কথা বলছে না, বলছে একটা ফিলোসফিক্যাল ও থিওলজিক্যাল প্রশ্ন নিয়ে। সো লেটস বিগিন। উইলিয়াম ব্লেক ছিলেন রোম্যান্টিক এজের একজন এক্সট্রাঅর্ডিনারি পোয়েট, পেইন্টার এবং ভিশনারি। তার সংস অফ ইনোসেন্স 1789 যেটা লেখা হয়েছিল, আর 1794 লেখা সংস অফ এক্সপিরিয়েন্স, এই দুইটি কালেকশন একটি বিষয়কে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করে। দ্য টাইগার এসেছে সংস অফ এক্সপিরিয়েন্স থেকে, যেখানে রিয়েল ওয়ার্ল্ডের ডেঞ্জার, ইভিল, মিস্ট্রি এই সব কিছুর প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। এটা দ্য ল্যাম্প পোয়েমের কাউন্টারপার্ট। ব্লেক বেসিক্যালি এই কবিতাটাতে এক্সপ্লোর করেন লাইফের ডার্ক, মিস্টিরিয়াস আর ফিয়ারফুল সাইড। এবার আসা যাক পোয়েমের ওভারভিউতে। দ্য টাইগার ইজ এ ফিলোসফিক্যাল পোয়েম, যেখানে পোয়েট জিজ্ঞাসা করছেন এই ভয়ঙ্কর সুন্দর জীবটিকে কে তৈরি করলো। ইজ ইট দ্য সেম ক্রিয়েটর যিনি তৈরি করেছিলেন ইনোসেন্সের ল্যাম্প? নাও কামিং টু দ্য লাইন বাই লাইন এক্সপ্লেনেশন অফ দিস পোয়েম। টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্টস অফ দ্য নাইট। এটার মানে হলো জ্বলন্ত আগুনের মতো উজ্জ্বল বাঘটা রাতের অন্ধকার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। বার্নিং ব্রাইট এখানে ফায়ার লাইক একটা ফিয়ারসাম বিউটিকে ডিসক্রাইব করেছে, আর ফরেস্টস অফ দ্য নাইট বলতে ডার্কনেস অফ হিউম্যান মাইন্ড বা লাইফকে বলতে চেয়েছে। দ্য নেক্সট লাইন, হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম তাই ফেয়ারফুল সিমেট্রি। এখানে কবি বলছেন যে কে সেই অমর সৃষ্টিকর্তা যার হাত বা চোখ এত ভয়ঙ্কর সুন্দর একটা জিনিস বানাতে পারে। সিমেট্রি মানে এখানে বলতে চেয়েছে ব্যালেন্স বিটুইন দ্য বিউটি আর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টেরর। নেক্সট লাইন, ইন হোয়াট ডিস্টেন্ট ডিপস অর স্কাইজ বার্ন দ্য ফায়ার অফ দাইন আইজ। এখানে কবি বলছেন তোর চোখের আগুন কোথা থেকে এসছে, কোনো গহীন নরক নাকি কোনো আকাশের আলো থেকে, হেভেন বা হেল। এই প্রাণীর উৎস কি ডিভাইন নাকি ডিমনিক, এটাই প্রশ্ন করেছেন কবি। নেক্সট লাইন দেখছি, অন হোয়াট উইংস ডেয়ার হি অ্যাসপায়ার, হোয়াট দ্য হ্যান্ড ডেয়ার সিজ দ্য ফায়ার। এখানে কবি বলছেন যে কার এমন সাহস যে আগুন ধরার চেষ্টা করে, কোন হাত আগুনকে ছুঁতে চায়। ক্রিয়েটরকে এখানে প্রমিথিয়াসের সাথে কম্পেয়ার করা হয়েছে, প্রমিথিয়াসের মতো বোল্ড ভাবা হচ্ছে। পরের লাইনে কবি বলছেন যে অ্যান্ড হোয়াট শোল্ডার অ্যান্ড হোয়াট আর্ট কুড টুইস্ট দ্য সাইনিউস অফ দাই হার্ট। এখানে কবি বলছে যে তোর হৃৎপিণ্ডের পেশিগুলি কে গেথে বানালো, এমন শক্তি আর ক্রাফটের কি সত্যি দরকার পড়ে। তো এখানে আমরা কি দেখি, দ্য পোয়েট ফোকাসেস অন দ্য ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আর্টিস্টিক পাওয়ার অফ দ্য ক্রিয়েটর। পরের লাইনে, অ্যান্ড ওয়েন দাই হার্ট বিগ্যান টু বিট, হোয়াট ড্রিড হ্যান্ড অ্যান্ড হোয়াট ড্রিড ফিট। তো কবি বলছেন যে তোর হৃদয় যখন প্রথম কম্পন করলো বা বিট করলো, তখন কি ভয়ঙ্কর হাত ও পা ছিল সেই সৃষ্টিকর্তার। মানে এখানে সাজেস্ট করছে কবি যে দ্য ফিয়ার in the act of giving life to such a powerful creature. What the hammer, what the chain, in what furnace was thy brain? বলছে যে তোমার মস্তিষ্ক বানাতে কোন হাতুড়ি, কোন চেন আর কোন আগুনের ভাটিতে তাকে গড়া হয়েছিল। ব্লেক we see uses imagery of blacksmith creation as a fierce labor. পরের লাইনে দেখছি, what the anvil, what dread grasp, dare its dreadly treaders clasp. এখানে কবি বলতে চেয়েছেন যে কে সাহস করেছিল এই ভয়ঙ্কর জিনিসটাকে ধরে রাখতে। দ্য ক্রিয়েটর হ্যাড টু বি মাইটিয়ার দ্যান দ্য টাইগার ইটসেলফ। পরের লাইনে কবি বলছেন যে যখন তারা তাদের অস্ত্র ফেলে কান্নায় ভিজিয়ে দিল আকাশকে, এঞ্জেলস ফেল অর সিম্বল অফ ডিভাইন সরো উই সি, অ অর রিগ্রেট অফ ক্রিয়েশন। পরের লাইনেতে, ডিড হি স্মাইল হিজ ওয়ার্ক টু সি, ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক দি। যিনি ল্যাম্প বানিয়েছেন তিনি কি টাইগারকেও বানিয়েছেন, তিনি কি আনন্দ পেয়েছেন তোমাকে দেখে। ইনোসেন্স ভার্সেস এক্সপিরিয়েন্স উই সি। এখানে পোয়েট প্রশ্ন তুলছেন, ইজ ইট দ্য সেম ক্রিয়েটর। তার পরের লাইনগুলো ব্লেক এই পোয়েমটা যেভাবে শুরু করেছিল তেমনভাবে শেষ করে। দ্য রিপিটেড স্টান্সা এমফাসাইজেস দ্য সেম কোয়েশ্চেন, কেমন ক্রিয়েটর সে যে এমন ভয়ঙ্কর সুন্দর কিছু বানায়। Now coming to the symbolism. So this was all about the line by line explanation of this poem. Now coming to the symbolism. The first symbol is tiger, Tyger, as we know in the poem. So this symbolizes
power, destruction, and mystery. Lamb versus tiger, that symbolizes innocence versus experience. Fire means divine energy, creativity, and destruction. Blacksmith's imagery, where it symbolizes God as a fierce creator. Stars and spears, falls of angels or the pain of creation. এটাকে symbolize করছে। Burning bright এখানে symbolize করছে passion, divine fire, enlightenment, but also destruction. Forests of the night এখানে symbolize করছে life's unknown and dangerous paths. Coming to the themes of the poem, the first theme is good versus evil. The tiger, it is symbol of destructive power, অথচ ক্রিয়েটর সেই একই যিনি ল্যাম্বকে তৈরি করেছেন। The next theme is divine creation. ব্লেক এখানে প্রশ্ন করছেন কেমন সেই ঈশ্বর যিনি দুই এক্সট্রিম ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স দুটোই তৈরি করেন। দ্য থার্ড ওয়ান ইজ মিস্ট্রি অফ ক্রিয়েশন, ক্রিয়েশন নিজেই একটা যেন বিস্ময়। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ ফিয়ারফুল বিউটি, বাঘটা ভয়ঙ্কর হলেও তার কিন্তু সিমেট্রিটা কিন্তু ভীষণ সুন্দর। ক্রিয়েশন অ্যান্ড দ্য ক্রিয়েটর, গড শুধু সুন্দর, তিনি কিন্তু শুধুমাত্র নিরীহ জিনিসই সৃষ্টি করেননি, তিনি ভয়ঙ্কর জিনিসও কিন্তু সৃষ্টি করেছেন। এই থিমটি থিওলজি আর মেটাফিজিক্সকে এক্সপ্লোর করে। আর গুড ভার্সেস ইভিলে আর একটা জিনিস যে ল্যাম্ব রিপ্রেজেন্ট করে যেমন ইনোসেন্স, কাইন্ডনেস, অন্যদিকে টাইগার কিন্তু রিপ্রেজেন্ট করে অ্যাঙ্গার, অ্যাগ্রেশন অ্যান্ড ডেঞ্জার। ব্লেক বোঝাতে চাইছেন যে ইউনিভার্সের ব্যালেন্স রাখতে ইভিলেরও প্রয়োজন আছে। আরেকটা হলো থিম ইন্ডাস্ট্রিয়াল ইমেজারি, শিল্প বিপ্লবের ইমেজকে তুলে ধরা হয়েছে। ব্লেক ব্যবহার করেছেন ব্ল্যাকস্মিথ ইমেজারিকে, হ্যামার, চেইন, ফার্নেস এইসব, যেটা সাজেস্ট করে যে গড যেন একজন ক্রাফটসম্যান। তিনি টাইগারকে তৈরি করেছেন ওয়ার্কশপেতে কোনো। আর আরেকটা থিম আছে, সেটা হলো মিস্ট্রি অ্যান্ড দ্য লিমিটস অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, মানবিক বুদ্ধির সীমাবদ্ধতা। কবি কোনো প্রশ্ন সরাসরি উত্তর কিন্তু দেয় না, তোমরা দেখবে নোটিস করে। ব্লেক ওয়ান্টস আস টু কিপ ওয়ান্ডারিং, যে কে বানালো টাইগার, কেন, কি উদ্দেশ্য। তো এটা বোঝায় নট এভরিথিং ইন লাইফ ক্যান বি ফুললি আন্ডারস্টুড, কিছু জিনিস ডিভাইন মিস্ট্রি হিসেবেও কিন্তু থেকে যায়। আমি একটা সামারি তৈরি করেছি, এটাকে আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, পারলে ছোট্টর মধ্যে তোমরা এটা দেখে নিতে পারো। ছোটর মধ্যেই সামারিটা পারলে তোমরা একবার দেখে নিতে পারো। নাও কামিং টু দ্য মোরাল অর দ্য মেসেজ অফ দ্য পোয়েম। পোয়েমটা প্রশ্ন তো তোলে কিন্তু উত্তর কিন্তু দেয় না, এখানেই হলো এর বিউটি। ব্লেক বলছেন আমাদের পৃথিবী ডুয়ালিটি দিয়ে তৈরি, ইনোসেন্স থাকলে এক্সপিরিয়েন্সও তো কিন্তু থাকবে, ক্রিয়েশনের বোথ গুড অ্যান্ড ইভিল আছে, অ্যান্ড আমাদের সেটা অ্যাকসেপ্ট করতে হবে। সো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য টাইগার, যেটা একটা শিশুর চোখ দিয়ে জগৎকে বোঝার একটা প্রয়াস। এটা কিন্তু শুধুমাত্র একটা পোয়েম নয়, এটা কিন্তু একটা দর্শন, ফিলোসফি যেটাকে বলে। ব্লেক দেখাচ্ছেন বিউটি অ্যান্ড টেরার, ক্রিয়েশন আর ডিস্ট্রাকশন সব একসাথে চলে। সো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য হোল অ্যানালিসিস অফ দ্য পোয়েম। দ্য টাইগারের মধ্যে ফিলোসফিক্যাল মিস্ট্রি অ্যাপ্রিসিয়েট তোমরা যদি করতে পারো, তাহলে ব্লেকের এই জিনিয়াস ট্রুলি বুঝতে পারবে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।